উনি অযোধ্যায় ফিরে যান আর শ্রী রামকে গিয়ে বলুন উনি যেন আমাদের সাথে দেখা করেন। এদের কথা শুনুন আপনি বানররাজ। আমি তোমাদের উদ্ধত বলবো না নির্বোধ? তোমরা কাকে সাবধান করছো? বানররাজ সুগ্রীবকে? তোমরা কি ভেবেছো আমি এখানে একা এসেছি? আমরা জানি যে আপনিও অশ্বমেধ শক্তির অধিকারী, আর তারপর আপনার সাথে রাজকুমার ভরতও তো আছেন। আমি বললাম আমি এখানে একা আসিনি, তার অর্থ হলো যে আমি আমার বানর সেনাদের সঙ্গে নিয়ে এসেছি। আক্রমণ! নগর শেঠ সুবর্ণ বর্মাকে আমার অভিনন্দন। আশা করছি যে অযোধ্যায় সবকিছু ঠিকই আছে। রঘুকুল নন্দন শ্রী রাম থাকতে অযোধ্যায় আবার কি অমঙ্গল হতে পারে মহারাজ? কিন্তু সবকিছু ঠিক থাকা সত্ত্বেও যখন আপনারা সবাই এখানে এসে উপস্থিত হয়েছেন, তখন রাজার চিন্তিত হওয়া খুবই স্বাভাবিক। না কোনো অনুষ্ঠান, না কোনো উৎসব, আর না তো কোনো বিশেষ আয়োজন, তবু অযোধ্যার সমস্ত বর্গের প্রতিনিধি এখানে উপস্থিত হয়েছেন। এতে প্রমাণ হয় যে অযোধ্যার প্রজাদের মনে কোনো আশঙ্কা তৈরি হয়েছে। মহারাজ, ইনি হলেন আমি ঋষি জাবালিকে খুব ভালো করেই চিনি। এখানে কি উদ্দেশ্যে আগমন? প্রভুর থেকে এক দান লাভের আকাঙ্ক্ষায়। শত্রুঘ্ন, রাজকোষের দ্বার খুলে দিতে বলো। ঋষিবরের আশ্রমে যেন কোনো কিছুর অভাব না থাকে। যথা আজ্ঞা মহারাজ। আমার ধনধান্যের দান প্রয়োজন নেই মহারাজ। আমি দানস্বরূপ ভূতপূর্ব মহারানী সীতার সেই মূর্তি চাই যা এই মুহূর্তে